হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি চাল দিয়ে কিভাবে ধোকলা বানিয়েছি সেটাই শেয়ার করে নেব। আর এখানে আমি চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সারা রাত ভেজানো চাল। সেটা যে কোনো চালই হতে পারে, কোনো নির্দিষ্ট কোনো চাল নেই যে এই চালই লাগবে। বাড়ির যে কোনো চাল যেটা ইউজ করো সেটাই ভিজিয়ে রাখলে হবে। সারা রাত ভেজানো ছিল। আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে সেটাকে মিক্সিং জারে এখানে দিয়ে দিলাম। সব চালগুলোই মিক্সিং জারে নিয়ে নিলাম। এরপরে এর মধ্যে আমি হাফ বাটি দিয়ে দিচ্ছি সুজি। তো সুজি দিলে একটু ভালো হয়, এটা আর একটু বাইন্ডিংটা ভালো হয়। তার সাথে দিয়ে দিলাম আমি এখানে টক দই হাফ বাটি দিয়ে পেস্ট করে আমরা এখানে মিক্সিং বোলে ঢেলে রেখে দেব কিছুক্ষণের জন্য, যাতে সুজিটা অনেকটাই ফুলে উঠবে, কারণ সুজি অনেকটাই জল অ্যাবজর্ব করে। তার সাথে এখানে কাঁচা লঙ্কা আর আদাকে আমি গ্রেট করে রেখেছিলাম, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে সবগুলোকে একটু নাড়িয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে তেলে সর্ষে দিয়েছি, হিং দিয়েছি, সামান্য কারি পাতা দিয়ে গরম গরম আমি এর মধ্যে তেলটা ঢেলে দেব, যাতে পরে না আমাদের এর মধ্যে তেলটা অ্যাড করতে হয়। তো এর জন্য আমি কি করেছি, ওই তেলের মধ্যে হিং, সর্ষে আর কারি পাতা দিয়ে এর মধ্যে ঢেলে দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে নেব। সবগুলোকে মিশিয়ে নিয়ে আমি এখানে কিছুক্ষণ রেখে দেব। আচ্ছা, আমি এতে কিন্তু নুনটাও অ্যাড করে দিয়েছি। এই যে এখানে আমি নুনটা অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতন নুনটা আমি এর মধ্যে দিয়ে আরও একবার খুব ভালো করে মিশিয়ে দেব। এখানে আমার ব্যাটারটা মোটামুটি রেডি হয়ে গেছে। তারপর একটা থালার মধ্যে আমি একটু তেল দিয়ে নিয়েছি। খুব ভালো করে তেল না দিলে আবার কিন্তু আটকে যেতে পারে, তাই আমি থালাটাতে তেলটা খুব ভালো করে ব্রাশ করে নিয়েছি। আর এরপর যখন আমরা রেডি হয়ে যাওয়ার পরে যখনই আমরা থালায় ঢালবো, তার আগে আমি এখানে ইনো দিয়ে দিচ্ছি। এক প্যাকেট এখানে ইনো আমি 1 চামচ মতন এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে সামান্য জল দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। ইনোটা দেওয়ার সাথে সাথে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এখানে ফেটানোটা অনেকটাই দরকার। তারপর আমরা এই থালার মধ্যে পুরোটা ঢেলে দিচ্ছি, ব্যাটারটা সবটাই ঢেলে দিলাম এর মধ্যে। দিয়ে আমরা একটা ওপর দিয়ে গার্নিশের জন্য দিয়ে দিচ্ছি সামান্য লঙ্কার গুঁড়ো, যাতে দেখতেও সুন্দর লাগে। আর এইদিকে জল গরম হয়ে গেছে, একটা কড়াইতে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। স্ট্যান্ড দিয়ে আস্তে করে এটা স্টিমে বসিয়ে দেব। প্রায় আধ ঘন্টা মতন আমরা এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দেব, আর একটু লো ফ্লেমে করে রেখে দেব। এটা যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমরা একটা চাটনি এদিকে তৈরি করে নেব। এর সাথে একটা চাটনি করে নেব যাতে খেতে বেশ ভালো লাগবে। তার জন্য আমি প্যানটা গরম করে নিয়েছি, সামান্য তেল এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে কটা রসুন দিয়ে দিচ্ছি। আমি এখানে টমেটো দিয়েই চাটনিটা করব। আর লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা আর পেঁয়াজও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব লো ফ্লেমে। তারপরে একটা গোটা টমেটোকে আমি এর মধ্যে কেটে দিয়ে দিচ্ছিল। দিয়ে একটু যতক্ষণ না টমেটোটা একটু নরম হচ্ছে ততক্ষণ আমরা ঢাকা দিয়ে রেখে দেব। সামান্য নুন দিয়ে দিলাম আমি এর মধ্যে, কারণ টমেটোটা একটু যতক্ষণ না নরম হবে ততক্ষণ কিন্তু ভালো লাগবে না, একটা কাঁচা কাঁচা গন্ধও রয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণ। আর হয়ে গেছে টমেটোটা প্রায় এখানে। তো আমি সবগুলোকে মিক্সিং জারে ঢেলে নিচ্ছি। নিয়ে আমি একটা চাটনি তৈরি করে নেব, পেস্ট করে নেব এগুলোকে প্রথমে। এগুলো একটু ভাজাও হয়ে গেছে আর টমেটোটাও নরম হয়ে গেছে। এই তো দেখো পেস্ট করে নিলাম এখানে। এর মধ্যে আমরা একটু ফোড়ন দেবো একটু পরে। এদিকে দেখি এটা কতটা হয়েছে। আমি স্টিলের থালা দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম, একবার চেক করে নিই। যদি দেখব লেগে যাচ্ছে ছুরিতে তাহলে আর একটু বসিয়ে রাখবো। তো একটু একটু লেগে যাচ্ছে, আমি এখানে আরও 10 মিনিট রেখে দেব ঢাকা দিয়ে। তো হয়ে যাবে 10 মিনিট রেখে দিলে। তো আরও একবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি, ভেতরটা একটু কাঁচা আছে। তো হয়ে গেল দেখো 10 মিনিট পর আমি বার করে নিলাম। তো এটা একটু ঠান্ডা হোক, যতক্ষণ না ঠান্ডা হবে ততক্ষণ না কাটাই ভালো। তো আমার ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো পিসটা বার করে নিচ্ছি। কতটা ইজি আর কতটা মানে সহজ, বাড়িতে থাকা উপকরণ দিয়েই বানানো। বাচ্চাদের বানিয়ে দিলে ভীষণই ভালো লাগবে, নরম স্পঞ্জি একদম। এটা দেখো এইভাবে বানিয়ে অবশ্যই দেখতে পারো। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল।